हरे कृष्णा। जय श्री राधे। जय बरसाना वाले की जय, राधा रानी की जय, भगवान कृष्णचंद्र की जय, विशाखा देवी की। তো আমি চিন্তা করলাম বিভিন্ন সখীদের সাথে ভগবানের যে লীলা হয়েছে সেগুলো আমরা একটু যদি শুনি, সেই সখীদের সম্বন্ধেও আমরা জানবো যে তারা কতটা ভগবানের প্রিয় ছিল এবং কতটা লীলায় সাহায্য করত। তো আমরা আগে চন্দ্রাবলী লীলা শুনেছি, আজকে আমরা আসবো কান বিশাখা দেবীর লীলা। কেমন বিশাখা দেবী কতটা ভগবানকে আনন্দ দিতেন এবং সেই আনন্দ আমরা আস্বাদন করে সবসময় কৃষ্ণ চেতনায় থাকতে পারি, সেই লীলাই শ্রবণ করব। তা আমরা সবাই আমাকে আশীর্বাদ করবেন। আপনার অসংখ্য ধন্যবাদ আপনাদের এরকম ভগবানের কথা লীলা শ্রবণ করার জন্য, অন্যজনকে শেয়ার করার জন্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, অন্যজনকে বলবেন এবং আমাকে আশীর্বাদ করবেন। আর যদি ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব করবেন। কেমন সবাই আসুন আমরা একবার গুরুদেবের কাছে গুরু প্রার্থনা করে তারপরে আমরা লীলা আস্বাদন করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভগবান কৃষ্ণচন্দ্রর মতো নৃত্য কেউ পারে না, এটা আমরা সবাই জানেন। তো রাধারানীও পারে না, কোনো সখীও পারে না। তো একদিন দেখছে ভগবান খুব সুন্দর নৃত্য করছেন, কোথায়? বর্ষনার কাছে। তো তখন রাধারানী দেখছে আরে কৃষ্ণ তো খুব সুন্দর নৃত্য করছে। তখন তার ইচ্ছা হলো যে কৃষ্ণর কাছে একটু নৃত্য করা শিখি। তো কৃষ্ণ তখন তাকে বিভিন্ন রকমভাবে নৃত্য শেখাচ্ছেন। শেখাতে তো কৃষ্ণ ক্লান্ত হয় না, আর রাধারানী খুব ক্লান্ত হয়ে গেছে। বলছে কৃষ্ণ আমি আর পারছি না, আমাকে একটু বিশ্রাম দরকার আছে। তখন কৃষ্ণ বলছে ঠিক আছে, এখানে বসো, আমার কোলের উপরে মাথাটা রাখো আর তুমি একটু বিশ্রাম করো। কেমন? তখন বলছে রাধারানী বলছে ঠিক আছে আমি একটু বিশ্রাম করি, আমি খুব ক্লান্ত হয়ে গেছে। তো বিশ্রাম করছে, আর কৃষ্ণ কী করেছে মজা করে রাধারানীর হাতের আঙ্গুটিটা নিয়ে নিয়েছে। তখন রাধারানী কিছুক্ষণ বিশ্রাম করে আরে সন্ধ্যা হয়ে গেল, এরকম সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, আরে আমার মা তো খুঁজবে, কৃষ্ণ কৃষ্ণ আমি আসছি বাই বাই, এরকম করে চলে গেছেন। আর কৃষ্ণটা আংটিটা নিয়ে নিয়েছে। তো রাধারানী এবার ঘরের কাজ টাজ করে নিয়েছে। পরের দিন যখন তারা বিহার করতে হবে সখীদের সাথে, তখন কৃষ্ণ রাধারানীকে খুব সুন্দর সাজায় তো সখীরা। আর রাধারানীকে না 64টা অলঙ্কার দিয়ে বিভিন্নভাবে সুন্দরভাবে সাজায়। আপনারা হয়তো কটা সাজান আমার জানা নেই, কিন্তু রাধারানীকে এরকম সাজানো হয় 64টা অলঙ্কার দিয়ে। তো যখন সমস্ত অলঙ্কার সাজাচ্ছে, তখন বিশাখা দেখছে আরে রাধে তোমার হাতে আঙ্গুটিটা কোথায় গেল? বলছে আঙ্গুটি কোথায় গেল কোথায় গেল? তুমি কালকে কোথায় গিয়েছিলে বলো তো? বলছে কালকে তো আমি কৃষ্ণের সাথে নৃত্য করছিলাম সেখানে। বলছে ওই কৃষ্ণ ওই চোর, ওই তোমার আংটিটা নিয়ে নিয়েছে। তুমি এক কাজ করো, ওর কাছে যাও। বলছে আমি ওর কাছে কী যাবো, কী করে যাবো, তো আমাকে দেবে না। তখন বিশাখা দেবী বলছে তুমি চিন্তা করো না রাধা, আমি ঠিক আমার প্রিয়জনের, আমার প্রিয়সী সখীর আংটি চুরি করেছে, ওর আমি সব চুরি করে আনবো। বিশাখা খুব চালাক ছিল, আর কৃষ্ণকে জব্দ করার জন্য খুব তিনি ওস্তাদ ছিলেন। তখন বলছে ঠিক আছে আমি ওর আংটিটা না চুরি করে নিয়ে চলে আসবো। তো তখন কি করেছে, তখন রাধারানী বলছে বিশাখা তুমি পারবে? বলছে সব আমি পারবো, দেখো না ও যখন ঘুমাবে না আমি ঠিক চলে যাব। তো যখন ভগবান কৃষ্ণচন্দ্র আর মধুমঙ্গল ঘুমাচ্ছে, আর মধুমঙ্গল কৃষ্ণকে এতটাই ভালোবাসতো যে কখনো তিনি তার সঙ্গ থেকে দূরে থাকতেন না। তিনি যখন ঘুমাতে যেতেন না, তখন তার পায়ের সাথে কৃষ্ণের পায়ের সাথে কাপড় বেঁধে রাখতেন, যাতে কৃষ্ণ যদি উঠে যায় তাহলে তো আমি তার দর্শন পাবো না, আর ঘুম থেকে উঠে আমি কৃষ্ণকে দর্শন করতে চাই, সেই জন্য তিনি এভাবে করতেন। আর এদিকে কী হয়েছে, বিশাখা দেবী চিন্তা করছেন এরা তো ঘুম যদি ভেঙে যায়, আমি যদি এদের সব কিছু খুলে আনতে চাই ধরা পড়ে যাব, তাহলে আমি কি এক কাজ কী করি, কোথায় গোবিন্দকুণ্ড থেকে পারিজাত বিভিন্ন সুন্দর সুন্দর সুগন্ধ ফুল এনে আমি যদি ওদের নাকের কাছে দিই, ওই গন্ধেতে ওরা একদম ঘুমে বিভোর হয়ে যাবে, আর তখন আমি সুন্দরভাবে তাদের যা কিছু আছে অলঙ্কার আমি চুরি করে আনতে পারবো। তো বিশাখা দেবী কী করেছে, সেভাবে বিভিন্ন পুষ্প নিয়ে এসে সেই মধুমঙ্গল আর কার কৃষ্ণের কাছে দিয়েছে। তো প্রথমে কি করেছে, ভগবান কৃষ্ণচন্দ্রের বংশী ছিল, বংশী, হাতে আংটি, বস্ত্র, ময়ূর পুচ্ছ চুরি করেছে। আর মধুমঙ্গলকে লজ্জিত পাওয়ার জন্য তো কিছু নেই, ব্রাহ্মণ, ওর কি যে গপটা কেটে দিয়েছে। কেমন? এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে মধুমঙ্গল গপ হয়ে গেল কৃষ্ণর সমান? না, মধুমঙ্গল কৃষ্ণর থেকে 8 বছর 5 মাসের বড় ছিল, ওনার গপ ছিল, আর গপটা কেটে দিয়েছে। তো এদিকে কী হয়েছে, মা যশোদা চিন্তা করছে কী ব্যাপার, আজকে আমার লালা মধুমঙ্গল উঠছে না কেন? যেয়ে দেখছি তারা দিব্যি ঘুমাচ্ছে। আরে কৃষ্ণ উঠো উঠো, তোমার জন্য গোবালকরা অপেক্ষা করছে, কখন যে তোমাকে দর্শন করবে, গোচারণে যাবে, আর তুমি এখনও ঘুমাচ্ছ, উঠো উঠো। তখন উঠে উঠে যখন বলেছে, তখন মধুমঙ্গল ঘুমিয়ে দেখছে আরে
আমার গব নেই, কী হলো? খুব কান্না করছে, লজ্জা পাচ্ছে। তখন কৃষ্ণ বলছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আমার দেখো গব নেই, গব নেই, কী হয়েছে? আমি এখন লজ্জায় কী করবো? তখন কৃষ্ণ বলছে, কী হয়েছে, কী হয়েছে মধুমঙ্গল? বলছে, দেখো না, আমার গব কেটে নিয়েছে। তখন কৃষ্ণ বলছে, আরে আমারও তো দেখছি কাপড় নেই, বস্ত্র, বংশী নেই, ময়ূরপুচ্ছ নেই, সে রাধারানীর আংটিটা নেই। তাহলে এই রাধারানী আর সখীদেরই কাজ এগুলো চুরি নিয়ে। ঠিক আছে, আমিও এদের জব্দ করব, এরা আমার জিনিস চুরি করে নিয়ে যাও, আমিও দেখছি। তখন কৃষ্ণ বলছে, মধুমঙ্গল চলো, এখন আমরা দুজনে বুড়িমা সেজে যাব। কোথায়? বর্ষনাতে। ঠিক আছে, নন্দগাম থেকে বর্ষনায় যাব, গিয়ে আমরা রাধারানীর সখীদের শাস্তি প্রদান করবো। বলছে, কী করে করবে? যে তুমি চলো, তুমি আর আমি না একদম বয়স্ক মহিলা রূপে যাব, আমি কান্না করব, তুমিও খুব আমার সাথে কান্না করবো অঝোরভাবে, কেমন? আর আমি যখন কান্না করবো, তুমিও কান্না করবে, তোমার কান্না থামবো না, দুজনে খুব অঝোরভাবে কান্না করবো। বলছে, ঠিক আছে চলো। তো বর্ষনার কাছে যেয়ে কিছুটা একটুখানি, মানে বর্ষনা থেকে ওটা যে বাড়ি ছিল রাধারানীর, মানে ধরুন কি বলবো, 15-20 হাত দূরে, যে খুব কান্না করছে, হে শ্যামা, হে শ্যামা, কতদিন হয়ে গেল তোমাকে দেখি না, তুমি কোথায়? আমাদের একটু দর্শন দাও, আমরা তো বৃদ্ধ হয়ে গেলাম তোমার দর্শন না পেয়ে পেয়ে, এবার আমরা অন্তিম লীলা করব, অন্তিমে আমাদের মৃত্যুবরণ হয়ে যাবে, তোমার কি দর্শন পাবো না? এরকম খুব কান্না করছে। তখন রাধারানী সখীদের বলছে, আরে কে এত কান্না করছে, কে এত শ্যামা শ্যামা বলে ডাকছে, আমার প্রিয়জনের নাম কে এত ডাকছে? বিশাখা বলছে, চলো না রাধা, দেখি কে কান্না করছে এরকম, আমরা একটু তাকে সান্ত্বনা দিই। তখন রাধা বলছে, চলো চলো যাই দেখি। যে দেখছে দুজন বৃদ্ধ মহিলা খুব শ্যামা শ্যামা বলে খুব কান্না করছে। রাধারানী আর সহ্য হচ্ছে না। রাধারানী বলছে, কী হয়েছে, তোমরা কান্না করছো কেন? বলছে, আমরা অনেক দিন ধরে কৃষ্ণকে ডাকছি, শ্যামা শ্যামা বলে ডাকছি, শ্যামা আর আমাদের কাছে আসছে না, আর আমাদেরও তো এই তো বৃদ্ধ হয়ে গেছে, এবার মারা যাব, কিভাবে আমাদের সেই ইচ্ছা পূরণ হবে? আমাদের একটু অন্তর কৃষ্ণ যদি দর্শন পেতাম। তখন রাধারানী চিন্তা করছে, এরা তো চলে যায়, বয়স্ক হয়ে গেছে, কখন মারা যাবে? তাহলে আমি এক কাজ করি, আমার কাছে তো সমস্ত অলংকার আছে, চুরি করেছিল বিশাখা না, তার বস্ত্র, তার ময়ূর পুচ্ছ, তার বংশী, তিনি কী করেছে, রাধারানী সেই সাজ হয়ে সুন্দরভাবে এসছে। আর তখন সে বুড়িমা দেখে খুব আনন্দ পাচ্ছে, কৃষ্ণকে দেখছে, দেখার পরে যে একটু চোখটা বন্ধ হয়েছে, মানে 1 সেকেন্ড, সঙ্গে সঙ্গে কৃষ্ণ লাফ দিয়ে তার ময়ূর পুচ্ছ, তার বংশী, তার বস্ত্র ছুঁড়ে নিয়ে চলে গেছে। আর তখন রাধারানী বুঝতে পেরেছে, আরে এই তো স্বয়ং কৃষ্ণ সেজেছে। তখন খুব আনন্দ হয়েছে, হাসছে হাসছে। কৃষ্ণ তো পালিয়ে গেল, এবার মধুমঙ্গল কী হবে? তখন মধুমঙ্গল বলছে, কৃষ্ণ কৃষ্ণ, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমি কি করব? তখন বিশাখা বলছে, তুমি চিন্তা করো না, তোমার এই যে গম আমি কেটেছিলাম, আমি হাত দিচ্ছি, এই গম কোনো দিনও তোমার কেউ কাটতে পারবে না, আর সারা জীবন তোমার এরকমই থাকবে, আমি তোমাকে এই বর প্রদান করলাম। বিষ্ণু বর করলেন, তখন তার সুন্দরগ্রামে, তখন তিনি বাড়ি চলে গেলেন, আর সখীরা খুব আনন্দ লাভ করলেন। তো বলুন, এরকম লীলা কার না শুনতে ভালো লাগে, কার না ভালো লাগে? তা আপনারা আসুন, এরকম লীলা শ্রবণ করুন, নিজে শেয়ার করুন, মনুষ্যকে ধন্য করুন। যে যতই দুঃখ পাক, এরকম যদি লীলা শ্রবণ করে, আমার মনে হয়, আমার মতে পাপী ব্যক্তি যদি হাসি মুখ আসে, আপনাদের নিশ্চয়ই, আপনারা মহান ব্যক্তি, আপনাদের মুখে নিশ্চয়ই হাসি আসবে, দিব্যানন্দ লাভ করবেন, কৃষ্ণের কৃপা লাভ করবেন। সবাই বলুন, জয় রাধারানী কি জয়, বর্ষণবালী কি জয়। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম লীলা আমি আরও সখীদের লীলা বলার চেষ্টা করব। এরপরে চিত্তা দেবীর লীলা আমরা শ্রবণ করব, কেমন? হরে কৃষ্ণ।